হাই, আমার নাম তাজির আর আমার এই চ্যানেলের নাম সিলোটি ইংলিশ। আপনি যদি আমার এই ভিডিও ফার্স্ট টাইম দেখরা তা আমি আপনার একটা বেসিক আইডিয়া দিলে যে আমার এই চ্যানেল আমি করি কিতা। আমার এই চ্যানেল আমি দুইটা পয়েন্ট নিয়ে কাম করি। পয়েন্ট নাম্বার 1, আমি সিলোটি ভাষায় ইংলিশ শিখাই। তার একটা প্রধান কারণ হইল যে আমরা সিলেটি স্পিকিং স্টুডেন্টসরা যখন ইংলিশ শেখানি হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিতা করা হয়, স্ট্যান্ডার্ড বাংলার ইনস্ট্রাকশন দিয়া তারা ইংলিশ শেখানি হয়। কিন্তু একটা কথা আমরা মনে রাখা উচিত যে আমার মাতৃভাষা তো সিলেটি। আমি স্ট্যান্ডার্ড বাংলাতে ফার্স্ট টাইম মাতিছি না, আমি আমার গড় সিলেটি ভাষায় মাতিছি। আর সিলেটি ভাষার লগে বাংলা ভাষার যদি কিছু জায়গাত মিল আছে, বহুত ক্ষেত্রে অমিলও আছে। গতিকে যখন বাংলা ইনস্ট্রাকশন দিয়া, স্ট্যান্ডার্ড বাংলার ইনস্ট্রাকশন দিয়া ইংলিশ শেখানি হয় তখন কয়েকটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। ফার্স্ট অফ অল, আমার মাতৃভাষা সিলেটি, আমি সিলেটিতে সব কিছু বুঝি, আমি সিলেটি দিয়া দুনিয়া এখানটা পারসিভ করি, অনুধাবন করি, আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু হৌ জায়গাত যখন বাংলাটারে ইন্ট্রোডিউস করিয়া বা ইউজ করিয়া আমার ইংলিশ শেখানি হয় তখন ফার্স্ট অফ অল আমার স্ট্যান্ডার্ড বাংলা শিখতে লাগে। মনে রাখবা, আমি কিন্তু স্ট্যান্ডার্ড বাংলা শিখতে লাগছে জাস্ট লাইক ইংলিশ। গতিকে যখন আমার বাংলার মাধ্যমে ইংরেজি শিখানি হর তখন আমার ইংলিশ শিকার যে স্পিড আছে বা ল্যাঙ্গুয়েজ একুইজিশন স্পিড যে একটা আছে সেটা কিন্তু বহুত ক্ষেত্রে বাধা পায়। এর লাগিয়া আমরা সিলেটি স্পিকিং স্টুডেন্টস যারা আসেন তারা বহুত ক্ষেত্রে দেখা যায় ইংরেজি শিখতে বহুত সময় লাগে। ও কারণে যদি সিলেটি ভাষায় ডিরেক্টলি ইংলিশ শেখানো যায় বা স্টুডেন্টরা বুঝানি যায় যে সিলেটি ভাষাটা আমরা কিলা ইউজ করি এবং ইংরেজি ভাষাটারে সিলেটি ভাষার কনটেক্সটও কিলা ইউজ করা যায়, তার লগে সমানতা কিতা আছে অসমানতা কিতা আছে, তখন ইংরেজি ভাষা শিখতে বহুত ইজি হয়ে যায়। আর আমার এই চ্যানেলের দ্বিতীয় উদ্দেশ্য যেটা, এটা হইল সিলেটি ভাষার হিস্ট্রি, সিলেটি ভাষার কনটেক্সট, সিলেটি ভাষার বিভিন্ন দিক নিয়ে আমি আমার চ্যানেলও ডিসকাশন করি। গতিকে সিলেটি ভাষার এই ভিডিওটা বুঝার লাগিয়া আমি আপনারা রিকোয়েস্ট করবো যে আমার আগর যে 3টা ভিডিও আমি বানাইছিলাম সিলেটি ভাষা নিয়ে, আপনি ও ভিডিওতে ডেফিনেটলি দেখবা। ফর এক্সাম্পল, আমার একটা ভিডিওতে আমি ডিসকাস করছিলাম যে সিলেটি ভাষা খান থেকে আইলো। আর সিলেটি ভাষার যে লিপি আসলো এক সময়, নাগরী স্ক্রিপ্ট, যেটা আমরা আজকাল ইউজ করি না, যদি একটা ভাষার লিপি না থাকে তো এই ভাষার ভবিষ্যৎ কিতা। আমার আরেক ভিডিওতে আমি ডিসকাস করছিলাম যে সিলেটি ভাষার অরিজিন, উৎপত্তি খান থেকে হইল আর বাংলা ভাষার উৎপত্তি খান থেকে হইল, কোনটা আগে আসলো কোনটা বাদে আসলো। আর দুই ভিডিওর কনটেক্সটও আমি আরেকটা ভিডিও বানাইছিলাম যেগুলোর মাঝে আমি কইছিলাম যে খেনে ইন এ ফর্মাল সেট আপ একজন সিলেটি স্পিকারে তার টেন্ডেন্সি থাকে যে হে স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করতো। আমি একজন স্কুল প্রিন্সিপালের এক্সাম্পল দিছিলাম যে স্যারে যখন তার স্টাফ মিটিং ডাকেন তখন তাইন সেনে স্ট্যান্ডার্ড বাংলাত বারবার শিফট করে যাইন, যে জায়গা তার সামনে যতজন অডিয়েন্স বয়া আসেন, যতজন স্টাফ মেম্বার আসেন, সবেও মোটামুটি বালা সিলেটি বুঝতে পারেন। কিন্তু স্যারে যখন আবার নিজের মেয়ের বিয়াত যখন তাইন পাত্রীপক্ষর কুটুম খেসর লগে যখন তাইন কথা হইন তখন সেনে তাইন সিলেটি ভাষা ইউজ করেন। তো আইডিয়ার লগে একটা কানেক্টেড আইডিয়া আসলো ডায়াগ্লোসিয়া, যেন একটা ল্যাঙ্গুয়েজরে হাই ভ্যারাইটি হিসাবে ইউজ করা হয়, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড বাংলা, আর একটা ল্যাঙ্গুয়েজরে লো ভ্যারাইটি হিসাবে ইউজ করা হয় যেগুলো গিয়া সিলেটি ল্যাঙ্গুয়েজ। কিন্তু সিলেটের ক্ষেত্রে এই জিনিসটা অত সহজ নয়। তো ধরনের কমপ্লেক্স যেটা আইডিয়াজ আছে ওটা আমি আমার ভিডিওত ডিসকাস করছি, আপনারা ডেফিনেটলি দেখবা। আজকের এই ভিডিওত আমি আগর ভিডিওর কনটেক্সটও একটা বহুত ইন্টারেস্টিং আইডিয়া লইয়া ডিসকাস করবো, যেটা হইল গিয়া ডায়াসপোরা। তো ডায়াসপোরা সমাজ ভাষাবিদরা আইডেন্টিফাইড করা বা দেওয়া একটা টার্ম, যেগুলোর মানে হইল যে কিছু সংখ্যক মানুষ নিজের মাতৃভূমিরে ছাড়িয়া অন্য একটা দেশও গিয়া বা অন্য একটা ভূমিত গিয়া হন সেটেল হইন। এখন এই সেটেল হওয়ার সিচুয়েশনটা স্বেচ্ছায় হইতে পারে, আর এলাও হইতে পারে যে কোনো পলিটিক্যাল, কোনো ইকোনমিক্যাল, কোনো সোশ্যাল কারণে, কোনো ভায়োলেন্সের কারণে এরা নিজের মাতৃভূমি ছাড়িয়া অন্য এক দেশও গিয়া সেটেল হয়েছেন। তো অ্যাপারেন্টলি দেখাত এই টার্মিকু অত ডিফিকাল্ট নয়, কিন্তু তার লগে বহুত কমপ্লেক্স আইডিয়াস জড়িত আছে। যেমন ফর এক্সাম্পল, যখন নিজের মাতৃভূমি ছাড়িয়া একজন মানুষ অন্য একটা দেশও গিয়া সেটেল হয়, তার যে কোনো কারণ হোক, নতুন দেশও গিয়া তার প্রবলেম হইল হে নিজের মাতৃভূমিরে ফাউরার যে আইডিয়াটা আছে, নিজের মাতৃভূমির লগে কানেক্টেড যেটা রিচুয়ালস আছে, ফ্যাক্টরস আছে, এই জিনিসটারে তার বাদ দিতে লাগে
আর নতুন জায়গার যে সোশ্যাল ফ্যাক্টরস আছে, যে পলিটিক্যাল ফ্যাক্টরস আছে, যে ইকোনমিক্যাল ফ্যাক্টরস আছে, যে লাইফস্টাইল আছে, ওগুন্তর লগে তার অ্যাডজাস্ট করতে লাগে। এখন কত হইল হে কতটুকু নতুন জায়গার লগে নিজরে অ্যাডজাস্ট করতে পারে আর কতটুকু হে পুরানা জায়গারে ফাউরিতে পারে, এই জিনিসটার যে কমপ্লেক্সিটি আছে, এই জিনিসটার যে তার মনের ভিতরে টেনশন আছে, ও আইডিয়াটাইন তোর লগে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড যেটা টপিক আছে ওতারে ডায়াসপোরার আন্ডারে পড়াশোনা করা হয় বা গবেষণা করা হয়। এখন কত হইল যে আমি সিলেটি ভাষার ক্ষেত্রে এই ডায়াসপোরার উল্লেখ কিতার লাগে করলাম। আমার মনে হয় সিলেটি ভাষার একটা লিঙ্গুইস্টিক ডায়াসপোরা আছে, একটা ভাষাগত ডায়াসপোরা আছে। আর তার কারণ বিচারে যদি যাওয়া যায় তো দেখা যাইব আমরা যদি সিলেটি ভাষার হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল কনটেক্সটের উপরে মন দেই তো দেখা যাইব আমরার সিলেটি মানুষের ক্ষেত্রেও বা সিলেটি স্পিকিং পপুলেশন যারা আসেন তারার ক্ষেত্রেও এই ধরনের একটা লিঙ্গুইস্টিক ডায়াসপোরা বহুত ইন্টারেস্টিংলি ফাংশন করিয়া যার। তো আমরা যদি হিস্টোরিক্যাল কনটেক্সটও বহুত ফিসে না যাই এবং যখন সিলেটি নাগরী স্ক্রিপ্টর উৎপত্তি হইসল বা ওটারে এস্টাবলিশ করার প্রচেষ্টা চলছিল, হো সময়কুর জিও পলিটিক্যাল সিচুয়েশন যদি লই তো দেখা যায় দিল্লি সুলতানেটর পতনের বাদে বেঙ্গল সুলতানেটর ও রিজিয়নের উপরে একটা প্রভাব হইসল। আবার যখন মুঘল এম্পায়ারে বেঙ্গল রে দখল করে তখন 1576 থেকে লইয়া অ্যারাউন্ড 1800 শতাব্দী আসলো বা 18th সেঞ্চুরি আসলো, তখন পর্যন্ত মুঘল এম্পায়ারের প্রতিপত্তি আমরার এই রিজনের মাঝে আসলো। আবার 1817 শতাব্দীর বাদে যখন বার্মিজরা এই রিজনরে দখল করে, স্পেসিফিক্যালি আসামরে দখল করে, তখন ব্রিটিশরা দেখলো যে তারার বহু ধরনের ইন্টারেস্ট থ্রেটেন্ডর। ফলস্বরূপ 1824 থেকে 1826 মাঝে অ্যাংলো বার্মিজ ওয়ার একটা হয় এবং তার ফলস্বরূপ একটা ট্রিটি হয়, যে ট্রিটিটার নাম আসলো ইয়ান্ডাবু। এইবার অত ধরনের কনফ্লিক্টের মাঝে আমরা বরাকবেলি খানো আসলো। তো 1832 সনও বরাকবেলি ব্রিটিশ ভারতের একটা অংশ হয় এবং 1874 সালও ফার্স্ট টাইম এই এরিয়াইগু আসামর অন্তর্ভুক্ত করা হয়। এই পরিবর্তনটা একটা বহুত ইম্পর্টেন্ট পরিবর্তন আসলো, কারণ আসামরে ফার্স্ট টাইম বেঙ্গল প্রেসিডেন্সি থাকিয়া বা বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন থাকিয়া সেপারেট করা হয়েছিল। আবার 1947 সনও সিলেটের একটা বড় অংশ যেগু হি সময়কুর ইস্ট পাকিস্তান আসলো বা আইস্কুর বাংলাদেশ তার অধীনও যায়। আবার বরাকবেলি যেগু আইস্কুর হাইলাকান্দি, কাছাড় আর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনও হয়। আমার অত হিস্টোরিক্যাল কনটেক্সটে যাওয়ার উদ্দেশ্য হইল ওটাও বুঝানি যে ও সমস্ত জিওপলিটিক্যাল সিচুয়েশনস, ও সমস্ত জিওপলিটিক্যাল সিনারিওজের মাঝে আমি যে আপনার ডায়াসপোরার আইডিয়াটা দিছিলাম, কোয়েশ্চেন হইল কিতা এই ধরনের কোনো ভাষাগত ডায়াসপোরা বা লিঙ্গুইস্টিক ডায়াসপোরা ফাংশন করেনি। আপনারা যদি আমার আগর ভিডিও দেখছেন যেন আমি ডায়াগ্লোসিয়া নিয়ে কথা কইছিলাম যে সিলেটি মানুষ একজনে যখন ফর্মেল সেটআপও মাতে সেনে তার টেন্ডেন্সি স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করার বাই যায়, সেনে হে সিলেটি ভাষারে ইউজ করে না। তো আমি যেটা বুঝাইতাম চাই আর এটা হইল জেলা ডায়াসপোরাত একজন মানুষ অন্য একটা দেশও যায়, নিজের দেশের ভাষা, কালচার, আইডিয়াজ, ভ্যালুজ ওতারে বাদ দিয়া হে একটা নতুন দেশের ভাষা, কালচার, আইডিয়াজের লগে অ্যাডাপ্ট হইতে চায় বা অ্যাডাপ্ট হইতে পারেনি কমপ্লিটলি, বা নিজের দেশের যেটা আইডিয়াজ আছে, ভ্যালিউজ আছে, যেটা ট্রেডিশনস আছে ইতারে ফাউরিতে পারেনি, ও যে একটা টেনশন সব সময় তার মাঝে চলতে থাকে। আমরা অ্যাজ এ সিলেটি স্পিকার অত ধরনের জিও পলিটিক্যাল ব্যাগেজ নিয়া, অত ধরনের জিও পলিটিক্যাল সিচুয়েশনস, হিস্টোরিক্যাল কনটেক্সট নিয়া কিতা আমরাও সেম ধরনের একটা লিঙ্গুইস্টিক ডায়াসপোরা বা ভাষাগত ডায়াসপোরা নিয়ে বুগিয়ার নি। কারণ আপনি আমার আগর ভিডিও যদি দেখছেন আমি যেখানে ও কথাটা কইছি যে একজন সিলেটি স্পিকারে একটা ফর্মেল সেটআপও স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করার টেন্ডেন্সি দেখায়, হে সিলেটি ভাষা ইউজ করে না, সেনে ইউজ করে না। কিতা কারণ আছে যে আমার সামনে সারা অডিয়েন্স সিলেটি স্পিকার, তবুও আমি স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করিয়া তারারে আমার মনের ভাবটা বুঝাইতাম চাইয়ার। তে আমরাও কিতা একটা লিঙ্গুইস্টিক ডায়াসপোরার মাঝে আসিনি, যেন আমার মনে হয় যেন আমি আমার সিলেটি ভাষারে মাঝে মাঝে ত্যাগ করতে লাগবো ইন অর্ডার টু মেক আন্ডারস্ট্যান্ড দি আদার পারসন হোয়াট আই ইন্টেন্ড টু সে। আবার দেখা যার যে আমি আমার সিলেটি ভাষারে সম্পূর্ণভাবে সারিতা মশাইয়ার না, আমি ইনফর্মাল সেটআপও আমার সিলেটি ভাষারেও আমি ইউজ করি, আর কারণ হগু দিয়েও আমি বিশেষ করে মাত বুঝাইতাম পারি। এবং
আপনারা জানেন আজকাল হইল গিয়া ইন্টারনেটের যুগ, যেন হিন্দি এবং ইংলিশ এবং নানান ধরনের ভাষার ইনফ্লুয়েন্স আমরার মাঝে আছে। তো আমরা সিলেটি স্পিকারের লাগে বিশেষ করে স্ট্যান্ডার্ড বাংলা সিলেটি কোথাও আমি কইমু যে কিলা আমরা এই ধরনের ভাষার মাঝে নেভিগেট করি, আর নেভিগেট করিয়া আমরার মনের বাবরে বুঝাইতাম চাই, কিন্তু এট দ্য সেম টাইম আমরা নিজের সিলেটি ভাষাটারে ছাড়তামও চাই না। তো আপনারা আমারও প্রশ্ন নিয়ে চিন্তা করবা যে আমরা যে সিলেটি স্পিকার কিন্তু আমরার মাঝেও একটা লিঙ্গুইস্টিক ডায়াসপোরার কনটেক্সট আসেনি, যেন আমরা নিজের ভাষারে ছাড়িয়া স্ট্যান্ডার্ড বাংলা মাঝে মাঝে ইউজ করি, কোনো সময় হিন্দু ইউজ করি নিজের মনের বাবরে বুঝানির লাগিয়া। আমার মনে হয় যেন আমার নিজের ভাষা অত এফিসিয়েন্ট নাই, স্ট্রং নাই, যেন আমার মনের বাবরে বুঝাইতো, যার লাগিয়া আমার স্ট্যান্ডার্ড বাংলা বা হিন্দি বা ইংলিশর হেল্প লইতে লাগে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি আমার এই ভিডিওটারে লাইক করবা, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আগামীতে আপনি এইলা ভিডিও আরও দেখতে পারেন। লগে লগে আমার এই ভিডিওটারে শেয়ার করবা, আপনারা ফ্রেন্ডসরারে কইবা, যাতে করে আমরা সিলেটি ভাষার যে কনসেপ্টস আছে, যে আইডিয়াস আছে, যে হিস্টোরিক্যাল ভিউ পয়েন্টস যেটা আছে, ওটা নিয়ে আমরা মানুষ আরও বেশি সচেতন হইন, আরও বেশি সজাগ হইন, যাতে সিলেটি ভাষার এক্সিস্টেন্স এবং সিলেটি ভাষার ভবিষ্যৎ নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। Thank you so much for watching my video. Next video আবার আপনার লগে দেখা হইব।